এবার যদি অবস্থাটা যেটা হচ্ছে, এই তৃণমূলের যারা এখানকার নতুন নবাগতরা যদি মনে করতে থাকে, মানে বলতে থাকে, সাজানো একটা নাটক বা ষড়যন্ত্র করে ফেলে যে আপনাকে সাইড করে দেওয়া, মানে পলিটিক্সের সাইড তো চলেই, আপনি তো আমাকে ভালো জানেন, তখন কেন বিজেপি চলে যাবেন? কোনো মতে আমি একটাই দল করি, কংগ্রেস ছিলাম, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি। মানে সঙ্গে একটা কংগ্রেস থাকতে হবে? কংগ্রেস থাকতে হলে কংগ্রেসে প্রথম আমাদের পরিবার কংগ্রেস। আমার বাবা ছিল পঞ্চায়েতের মেম্বার, যখন বোর্ড ছিল বাবা তখন ছিল। আমাদের পরিবার এমনি কংগ্রেস টোটাল থেকে আমরা তৃণমূলে এসেছি। এই তৃণমূল ছাড়ার কোনো প্রশ্নই নেই। আমি রাজনীতিতে পজিশনে থাকি আর নাই থাকি, পদে থাকি আর না থাকি, আমার তো কোনো পদ নেই, শুধু এমএলএ। এটা তো বাজে না, এতদিন করার পর যদি আপনাকে খালি কেবলমাত্র এমএলএ, তাও নিজের ক্ষমতায় জিতেছেন। না, নিজের ক্ষমতা নাই, দলের প্রতীক না দিলে আমি জিততে পারতাম না। কিন্তু কথা যেটা হচ্ছে যে দল ছাড়ার কোনো প্রশ্নই নেই, আর মমতাকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। ছাড়বেন না? না না না, এটা কোনো মতে আমাদের পরিবার কেউ যাবে না, অন্য কোথাও যাবে সব এখানেই থাকবে। সে যাই দিক, টিকিট দিক না দিক, না সে টিকিট দিক না দিক সেটা আমি কোনো পরোয়া করি না। আমাকে দলে দাঁড়াতে হবে, সিদ্ধান্ত দল নিবে। দেখুন, প্রার্থী তো হয়নি, আমি আমার এলাকায় দাওয়াল লিখছি, নির্বাচনের কাজে এগিয়ে রাখছি। কালকে মিটিং পর্যন্ত করেছি, বিষ্ণু জানে, আমি সব মিটিং করেছি, ওরা ছিল, আমি সমস্ত প্রস্তুতি মিটিং করে আসছি। প্রার্থী ডিক্লেয়ার হবে, আমরা রাস্তায় নেমে যাবো। রেডি, কোমর বেঁধে আছে একবারে আমাদের চূড়ান্ত প্রস্তুতি কালকে নিয়ে। আমাকে একটা কথা বলুন তো, থাকুক, পূর্ব মেদিনীপুরের 16টাতে 16টা পাবে বলেছে বিজেপি। যারা বিজেপি নয় কিন্তু বিজেপি ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছে বিজেপি এবার কমসে কম 14টা সিট পাবে এখানে। তা আপনি কি বলছেন? না, পাবে না। বিজেপির মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব। দীঘাতে ইতিমধ্যেই বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যেই লড়াইতে 3 জন অ্যারেস্ট হয়েছিল, বিজেপির লোকেরাই। বিজেপির মধ্যেই তাদের সাইনবোর্ড ভাঙাভাঙি করেছে। এবং এই জেলাতে আদি বিজেপি এবং নব বিজেপির মধ্যে প্রচুর লড়াই আছে, ভিতরে প্রচুর লড়াই আছে। শুভেন্দু যেহেতু এখান থেকে গেছে, আমাদের দল থেকে 20 সালে গেছে, এতটা ক্ষমতা পেয়েছে। উত্তম বাড়িক এসছে 18তে, শুভেন্দু গেছে 18তে নয়, শুভেন্দু 18তে ও শুভেন্দুর সাথে ছিল। 18 সাল থেকে ও তৃণমূল করেছে। ও জেলে ছিল 3 মাস। কেন? ও টাওয়ার ব্যবসা করতো, তো সেখানে গন্ডগোল ছিল, টাওয়ার কেলেঙ্কারি একটা হয়েছিল, 3 মাস জেলে ছিল। জেল থেকে বেরিয়েই ও শুভেন্দুর সাথে তৃণমূল করেছে। তা শুভেন্দু 20 সালে বিজেপি চলে যাওয়ার পরে ও তারপরেই করেছে। ওর সেই জন্য গ্রহণযোগ্যতাটা একটু কম সমাজে, এটা আমি সামনেই বলি। শুভেন্দুর সঙ্গে আপনার পার্সোনাল সম্পর্কটা কেমন? না, আমাদের পার্সোনাল সম্পর্ক কিছু নয়। আমার স্ত্রী বেঁচে থাকার সময়, আমার স্ত্রী যেহেতু তাদের বাড়ি, আমার স্ত্রী তাদের দিদির বাড়ি যেত, আমরা কেউ যেতাম না, আমাদের কেউ এখনো যায় না। মুখ দেখে রাজনীতি আলাদা করে মুখ দেখাতে কি বন্ধ? না, আমাদের সঙ্গে আগে যখন তৃণমূলে ছিল তখন ওই মঞ্চেই দেখাই হতো, আর এখন তো দেখাই হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।